এটা শেখ হাসিনার জন্য অত্যন্ত অসম্মানজনক যে তার স্ট্যাটাসটা কি, তিনি কি করছেন, কেন ভারত হাসিনাকে বহন করবে, ধারণ করবে, এখানে ভারতের ক্ষতি ছাড়া লাভ কোথায়? এই প্রশ্নটা কিন্তু আসছে। ভারতের সাথে নির্বাচনের পর যখন হাসিনার পতন ঘটলো, এখানে তো ভারতের সাথে সংকট হবার কথা না, আভ্যন্তরীণ রাজনীতি। এখানে ভারত জড়ায় থাকলো কেন? জড়ায় থাকলো এই কারণে, 15 বছরে ভারত যেভাবে আওয়ামী লীগের সাথে একটা গাঁটছাড়া ভাবে বাঁধছে, একসঙ্গে নানা রকম কর্মকাণ্ড করছে, তাতে ভারত এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে। যখন নাকি হাসিনার পতন ঘটলো, সাথে সাথে ভারতেরও পতন ঘটলো, এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। স্লোগান উঠলো দিল্লি না ঢাকা, এই যে, এবং ভারতীয় পণ্য বর্জন, এই সবগুলোই হয়েছে আওয়ামী লীগের কারণে। আজকে গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, বিরোধী দলে যেত, বিএনপি ক্ষমতায় আসতো, বিরোধী দলে যেত, এইভাবেই তো হতো, পালাবদল হতো। ভারতের সাথে তাহলে আওয়ামী লীগ বিএনপি সবার সম্পর্ক থাকতো, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই, কিন্তু কোনো একটা দলের ঘাড়ের উপরে সওয়ার হতো না। এখন ভারত যেটা রাজনৈতিকভাবে, কূটনীতিতে একটা চরম ভুল করছে, যে সে বাংলাদেশের ঘাড়ের উপর সওয়ার হয়ে সে আঞ্চলিক রাজনীতি খেলতে গেছে। পাকিস্তানকে বাংলাদেশ থেকে দূরে সরায় সে মনে করলো যে সে সাংঘাতিক রকম বিজয়ী হয়ে গেল। আর আভ্যন্তরীণভাবে শেখ হাসিনাকে হেল্প করলো যে তুমি একতরফা নির্বাচন করো। কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষ, এটা কি দমানো সম্ভব? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হইলো তো, 3টা নির্বাচন তো এইভাবেই হয়ে গেল। আর কত? যখনই কি অভ্যুত্থান হইলো, শেষ। এখন হাসিনা যে এই যে দিল্লিতে আছে, এটা ভারতের সাংবাদিক, বুদ্ধিজীবী এবং এই যে তৃণমূলের সাধারণ সম্পাদক পর্যন্ত আজকে যেই বক্তব্যটা রাখছে, 1.5 বছর ধরে হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়েছে মোদী সরকার, অথচ মমতার সঙ্গে অভিষেক তো এর হলো ভাইয়ের ছেলে, ভাইপো অভিষেক। তার মমতার সাথে যে সম্পর্ক হাসিনা দেখাতো, যে মনে হচ্ছে 2 বোন আর কি। কিন্তু মমতার নিজস্ব একটা রাজনীতি আছে, সেই রাজনীতির কিন্তু আজকে বহিঃপ্রকাশ ঘটালো অভিষেক। সে কিন্তু বলেই বসলো, কংগ্রেস চুপচাপ থাকে, কংগ্রেস ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের বন্ধু, আর বিজেপি হচ্ছে আওয়ামী লীগের স্বার্থের বন্ধু। এখন স্বার্থের বন্ধু কিন্তু বেশি দিন টেকে না, সেই কারণে ওই হাসিনাকে বা আওয়ামী লীগকে এক পাশে রেখে দিল্লি এখন তৎপর বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করা। তারা যে ভুলটা করছে, যে ক্ষতিটা হয়েছে, সেইখান থেকে বেড়ে আসার চেষ্টা করতেছে। কারণ বাংলাদেশের সাথে তাদের ভারতের নিরাপত্তা ইস্যু জড়িত, বাণিজ্যিক ইস্যু জড়িত, সবচেয়ে বড় কথা হচ্ছে আঞ্চলিক ইস্যু জড়িত, যে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে, সেটা ভারতের জন্য স্বস্তিকর হবে না। তো সেই পরিস্থিতিকে জন্য ভারত 18 মাস অপেক্ষা করেছে নির্বাচনের জন্য। নির্বাচনের পর এখন দিল্লির একটাই চিন্তা, কিভাবে বিএনপি সরকারের সাথে তাদের সম্পর্ক মুক্ত করবে। তাদের মাথার মধ্যে কিন্তু নেই এখন শেখ হাসিনা, আর শেখ হাসিনা এটাতে বেকায়দে পড়ছে। এবং এটাই আরো অভিষেক আরো প্রশ্ন করে তুলছে, যে মোদির কাছে প্রশ্ন করছে যে 1.5 বছর ধরে কেন, কোন স্ট্যাটাসে আছে, সে কি রিফিউজি, সে কি অতিথি, নাকি কি? এই ব্যাখ্যাটা কিন্তু দাবি করা হচ্ছে, যেটা আগে কিন্তু এইভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি। তারপরে যে বলছে যে কোন ব্যবসায়ীকে রক্ষা করার জন্য, শিল্পপতিকে, তার আদানির সাথে মোদী সরকারের একটা সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করেই যে আদানি পাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশে, যেটা বাংলাদেশের বিদ্যুতের জন্য একটা মরণঘাতী ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে। তো সব মিলায় এখন হাসিনা যতক্ষণ থাকবে দিল্লিতে, বিরোধীরা কিন্তু সেই প্রশ্ন করতে থাকবে মোদির উদ্দেশ্যে, যেটা মোদির জন্য স্বস্তিকর হবে না।